ডিয়ার ভিউয়ার্স, ইসরায়েল সিরিয়াতে ইরানের কনসুলেটে হামলা চালায়। এই হামলাতে ইরানের আইআরজিসির 2 জন শীর্ষ কমান্ডার নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা জবাব হিসেবে সরাসরি ইসরায়েলের মাটিতে সফলভাবে মিসাইল এবং ড্রোন হামলা করে। এই অপারেশনের নাম দেওয়া হয় ট্রু প্রমিস। এই ধরনের অপারেশন পরিচালনা করা একটা জটিল প্রসেস। ইরান এই অপারেশনের 3 ধরনের স্ট্র্যাটেজি ইউজ করছে। একটা ড্রোন, যেটা লো স্পিড, ক্রুজ মিসাইল মিডিয়াম স্পিড এবং ব্যালিস্টিক মিসাইল হাই স্পিড, যেটা 14 to 15 মিনিটের ভিতর অলমোস্ট 1500 কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলের মাটিতে আঘাত আনে। এই পথ পাড়ি দিতে যে ইউএসএ, ইউকে, ফ্রান্স এর বিভিন্ন ঘাঁটিতে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, বিশেষ করে প্যাট্রিয়ট সিস্টেম, থার্ড সিস্টেম, এগুলো হলো বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাকে ভেদ করে ইসরায়েল স্পেসে প্রবেশ করে। সেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আবার 3টা লেভেলে প্রোটেক্টেড: লো অ্যালটিটিউড, মিডিয়াম অ্যালটিটিউড অ্যান্ড হাই অ্যালটিটিউড। লো অ্যালটিটিউডে আয়রন ডোম এবং হাই অ্যালটিটিউডে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে রামান্স এয়ারবেসে আঘাত করে। ডেফিনেটলি এটি একটি বিস্ময়কর বিষয়। এই রামান্স এয়ারফিল্ড ইসরায়েলের F-16 এবং F-35 বিমান মোতায়েন থাকে। এই এয়ারফিল্ডে আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম মোতায়েন থাকে। এটি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে। সেখানেই ইরান তার মিসাইল আঘাত সফলভাবে আঘাত আনে। দেয়ার ইজ নো ডাউট যেটা ইরানের টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সর্বশিখরে অবস্থান করছে, এবং এখানে আয়রন ডোম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যালিস্টিক মিসাইল যখন ইসরায়েলি এয়ার স্পেসে প্রবেশ করে, এই ব্যালিস্টিক মিসাইল তার যে ওয়েপন যখন রেইন বৃষ্টি করে যে ওর ভিতরে আরও 20 থেকে 25টা ফলস প্রজেক্টাইল নিক্ষেপ করে, এবং আয়রন ডোম এখানে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয় এবং অরিজিনাল যে প্রজেক্টাইল সেটা সরাসরি যে আঘাত আনে। এই হামলার মেইন মেসেজ টু দ্য ইসরায়েল দ্যাট উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিস্ট্রয় এনি স্ট্র্যাটেজিক লোকেশন, এবং এটা ইরান গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে দেখিয়ে দিল আমরা তোমাদের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম।